আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর, রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন, সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন। একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির, পবিত্র স্থান, তীর্থক্ষেত্রগুলোকে ধৌতকরণ করা, বিশেষ সাফাই অভিযান করা। আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে, তার নির্দেশকে মান্যতা দিয়ে, তার আহ্বানে 111টা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে, কোথাও হচ্ছে, কোথাও চলছে। তা আমিও এই 111টি জায়গায় একই সময় যাওয়া সম্ভব নয়, তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন, পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব, বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে। 16 তারিখে আমরা 20,000 পরিবারকে, যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন, তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ, প্রতি পরিবার 5টা করে, 20,000 পরিবারকে আমরা 1 লক্ষ প্রদীপ বিতরণ করব। 16 তারিখে 17টা ক্যাম্প থেকে, 17টা অঞ্চলে। 21 তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত 10,000 রাম ভক্তের মিছিল হবে বিকেল 3টের সময়, ভগবান রামকে স্বাগত জানিয়ে। আর 22 তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো, সকালে পূজা পাঠ, 12টা 29 মিনিটে LED স্ক্রিনে যখন উদ্বোধন হবে, ভগবান রামচন্দ্র 500 বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন, সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে। এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও খিচুড়ি প্রসাদ, কোথাও সাদা ভাত, সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ, কোথাও পরমান্ন, যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে, সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে। তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব। দাদা, শতাব্দীরাই বলছেন যে রাম নিজের হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। এসব জালি হিন্দু পাপীদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন না। শুভেন্দুবাবু, অসমের নির্বাচনে এখানে রাজনীতি করি না আমি মন্দির কমিটির সভাপতিও বটে, আমি মন্দির বলতে পারবো। আমি ওনাদেরকে মাথায় রাখি, রাম মন্দির নির্মাণে সাক্ষী দিয়েছিলেন, লড়াই করেছেন মহন্ত নিত্যগোপাল দাস, রাম ভদ্রাচারী প্রভু। সাক্ষী দিতে কেউ যাননি, এখন এসব কথা বললে তো হবে না। রাম ভদ্রাচারীজি তার দুটো চোখে দেখতে পান না, তিনি 7 দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন। প্রভু নিত্যগোপাল দাস, তার লড়াই, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, সেদিন কোথায় ছিলেন? বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে 1,80,000 হিন্দু শহীদ হয়েছে। 500 বছরের পরে পরম প্রাপ্তি আমাদের। এবং এটাও সত্যি, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন, কোনোদিন এই সেকুয়ার মাকুরা কোনোদিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না।